আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে ব্লগটা হচ্ছে রান্নাবাড়া থেকে স্টার্ট করতেছি। আজকে রান্নাবাড়া ছিল শাক রান্না করা হয়েছিল। এটা হচ্ছে কলমি শাক আর কিছু মাছ ছিল, তো সেই মাছগুলো আর কি নর্মালি ভাজা করা হবে, ভাজবে এগুলা। আর হচ্ছে এখানে একটা সিম্পল ভাজি ছিল। আজকে দুপুরের খাবার দাবার একেবারে সিম্পল ছিল। এই ভাজিটা হচ্ছে মেনলি আলু, তারপর হচ্ছে ইয়া ঝিঙা দিয়ে ভাজি করেছে একদম সিম্পলভাবে। হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে একটু স্বাদে ম্যাজিক যে মশলাটা আছে সেটা এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগে। যারা ট্রাই করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই যে এটা হচ্ছে ভাজির হচ্ছে ফাইনাল লুক। এই ভাজিটা খেতে কিন্তু আজকে অনেক মজার ছিল। যেভাবে বলছি সেভাবে যদি ট্রাই করেন আশা করি ভাল লাগবে। তারপর হচ্ছে দুপুরের দিকে হচ্ছে চলে আসলাম ছাদ বাগানে। কিছু গাছ লাগানো হবে আজকে, তো এর জন্য মাটি নিতে আসছে আমার হাজবেন্ড। তো এই ফাঁকে ভাবলাম যে আপনাদের সাথে কিছু গাছপালা শেয়ার করি। ওইটা হচ্ছে যেটা দেখালাম মশারির মধ্যে, তো ওইটা হচ্ছে কি গাছ বোনা হয়েছে, যারা যারা গেস করছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই যে এখানে হচ্ছিল কাঁচামরিচ, তারপর হচ্ছে ক্যাপসিকাম গাছ, এগুলা 3-4টা টপে ছিল, তো এগুলো আর কি দেখালাম। মাটি নিতে আসছে, দুপুরবেলা আসছি ছাদে, এত পরিমাণে রোদ ছিল মানে তাকানো যায় না, তবুও ভিডিও করছি। আর এই যে এটা ছিল হচ্ছে ড্রাগন ফল, ড্রাগন ধরে না বললেই চলে, ড্রাগন তো নর্মালি হচ্ছে এভাবে ধরে না, তো আর কি গাছগুলো বড় হয়েছে কিন্তু ছোট ছোট ধরে, তারপর হচ্ছে পচে যায়। আর এই যে এটা হচ্ছে সিম গাছ, সিম অনেক ধরছিল মানে অনেক ধরছিল, এখন হচ্ছে এগুলো একেবারে মরে গেছে আর কি। তারপরে এই যে এখানে হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতা কিন্তু অনেক খেতে ভালোই লাগে, জুস টুস এগুলোর সাথে ভর্তা, পুদিনা পাতা ভর্তাও কিন্তু মজা লাগে। একদিন আপনাদের সাথে রেসিপিটা ট্রাই করব। তো পুদিনা পাতা ভর্তা আমি খেয়েছি, আপনাদের সাথেও শেয়ার করব। যাই হোক, তো এখানে মেহেদি পাতাও ছিল। আর হচ্ছে এই যে মাটি নেওয়া হচ্ছে, গাছপালা বুনবে যে কিছু আর কি, শাকের গাছ বুনবে বেলকনিতে, তো এর জন্য আর কি মাটি নেওয়া হচ্ছে। তো এই যে 4-5টার মতো ঝুড়ি ছিল আর কি, সেখানে হচ্ছে মাটি নামে, এখানে পলিথিন দিয়ে তারপর হচ্ছে মাটি নেওয়া হবে, কলমি শাক বোনা হবে। আর হচ্ছে যে 3টাতে হচ্ছে কলমি শাক বোনা হয়েছে, আর 2টাতে যেই লাল শাকের বীজগুলো আর কি দেওয়া হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।